আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কোপা আমেরিকার আগে ব্রাজিলের দুইটা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল দুইটা প্রীতি ম্যাচ খেলে ফেলেছে। প্রথমটি মেক্সিকোর বিপক্ষে শেষ মিনিটে এনরিকের গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষের এই ম্যাচে কিন্তু ব্রাজিলের নাম্বার 10 জার্সিতে আবারও মাঠে নেমেছিল রদ্রিগো, এবং রদ্রিগো যে দারুণ পারফরমেন্স করেছে এটা আপনাকে মানতেই হবে। ব্রাজিলের নাম্বার 10 জার্সিটা তাকে এমনি এমনি কিন্তু দেওয়া হয়নি, এটা তিনি আবারও প্রমাণ করেছেন। মূলত ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিয়ে রদ্রিগোকে নাম্বার 10 জার্সি দেওয়ার পর কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, তবে রদ্রিগো প্রমাণ করেছে জাতীয় দলে ভিনির থেকেও রদ্রিগোর গুরুত্ব অনেক বেশি। তো রদ্রিগো ঠিক সেই কাজটাই করেছিলেন, দুর্দান্তভাবে 17 মিনিটের মাথায় একটা গোল করে কিন্তু সেলেসাওদের এগিয়ে নিয়েছিলেন। মূলত রদ্রিগোর গায়ে নাম্বার 10 জার্সিটা কিন্তু বেশ ভালো মানায়। নেইমারের অনুপস্থিতিতে রদ্রিগো ব্রাজিলের নাম্বার 10 এটা মোটামুটি নিশ্চিত ভবিষ্যতে। মূলত রদ্রিগো কিন্তু একটা কথা বলেছেন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু রদ্রিগো গোয়েস ম্যাচ প্রেজেন্টেশনে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কোপা আমেরিকা নিয়ে কথা বলেছেন, তিনি সমস্ত ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশ্য করে একটা কথা বলেছেন। তো চলুন দেখি তিনি আসলে কি বলেছেন। তিনি বলেছেন, দেখা হবে কোপা আমেরিকায়, আমাদের লক্ষ্যের জন্য এটা একটি প্রস্তুতি ছিল, আমরা আবার ফিরে আসব তোমাকে আনন্দ দিতে। মূলত রদ্রিগো বলছে আমরা আবারও ফিরে আসব কোপা আমেরিকাতে এবং আমাদের লক্ষ্যের জন্য এটা একটা প্রস্তুতি ম্যাচ ছিল, এবং তিনি বলছেন আমরা ফিরে আসব তোমাদেরকে আনন্দ দিতে, মানে প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যানদেরকে আনন্দ দেওয়ার জন্য রদ্রিগোরা কিন্তু আবারও ফিরে আসছে কোপা আমেরিকায়। তো ডরিভাল জুনিয়র কিন্তু বলেছেন এই দুই ম্যাচে আসলে ভালো প্রস্তুতি সারা হয়েছে, এই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে কোপা আমেরিকাতে অনেক ভালো কিছু করা যাবে, এরকমটা জানিয়েছেন ব্রাজিলের কোচ। তবে রদ্রিগোর মুখে এরকম একটা কথা শোনার পর কিন্তু সত্যি ব্রাজিলের ভক্ত সমর্থকদের মনে আরো বেশি আত্মবিশ্বাস জমে গিয়েছে। কেননা একজন নাম্বার 10 খেলোয়াড় যদি এরকম একটা কথা বলে গণমাধ্যমে, তখন কিন্তু সেই দলের সমর্থকেরা অনেক বেশি খুশি হবেন।